ভিডিও শ্যুট করতে এবার রাজি হয়েছে। দেখো কেমন শয়তানি করছে আমার সাথে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গৌতম মানালি ভ্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে। চললাম নতুন জায়গার খোঁজে, দেখা যাক আজ কোথায় যাওয়া যায়। চলো বন্ধুরা যাওয়া যাক একটা নতুন জায়গায়, নতুন কিছু দেখতে। তোমাদের দেখাবো নতুন কিছু। আজ আমি আসি আর সাথে আছে মানালি। সকালে যখন মানালিকে ফোন করে বললাম যে চলো এক জায়গাতে ঘুরে আসি, মানালি তো সান টান করে রেডি। মানালি তো ঘোরার জন্য পাগল পুরো, আমার সাথে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এখন কৃষ্ণনগরেতেই আছি, আস্তে আস্তে যাচ্ছি। কৃষ্ণনগরের রাস্তা আজ খুব জ্যাম, জানি না এত জ্যাম কেন, বুঝতে পারছি না। তো সামনে দেখছি কিছুজন পতাকা নিয়ে যাচ্ছে, কি ব্যাপার ঠিক বুঝলাম না। তো চলো দেখি কি হয়, যাওয়া যাক। এ দেখো আমাদের সামনে কৃষ্ণনগরের রবীন্দ্র ভবন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। চলো লেটস গো। তো আমরা চলে এসেছি ব্রিজ, শম্ভুনগর ব্রিজ বলে এটাকে। ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, ব্রিজের দৃশ্যটা খুব সুন্দর লাগে। এখন নতুন করেছে ব্রিজটা, আগে পুরনো ছিল। তো এই দেখো চলে এসেছে মানালি, আমার পিছনে বসে হাই করছে। ও তো খুব এক্সাইটেড, বলছে আজকে একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি জানি না, নিয়ে যাচ্ছ আমাকে। তো চলো, সামনের দৃশ্যটা খুব সুন্দর। আমরা যাচ্ছি আজকে দুর্গা মন্দির, বাহাদুরপুরের দুর্গা মন্দির। ওই দেখো দেখা যাচ্ছে দুর্গা মন্দিরের ভিতরের পরিবেশটা খুব সুন্দর। আমরা খুব এক্সাইটেড আজকে, অনেক দিন ধরে ভাবি যাবো করে যাওয়া হয় না। তো আজকে একটা সময় বার করেই ফেললাম যে দুর্গা মন্দিরে যাবোই, যে করেই হোক। তো চলে এসেছি আজকে দুর্গা মন্দিরে, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে। তো চলো দেখা যাক দুর্গা মন্দিরটা কত সুন্দর। এ দেখো সামনের ফ্রন্টটা খুব সুন্দর, একদম নিচ দিয়ে নেমে যেতে হচ্ছে। দারুণ পরিবেশটা, চারিদিকে গাছপালা ভর্তি, ফুল বাগান টাগান আছে, পাশেই নদী আছে। তো কি বলবো বন্ধুরা, আমরা তো এসে তো দেখলাম যে মন্দির বন্ধ। 3:30 থেকে খোলে মন্দির 5টা পর্যন্ত। আমরা তো বুঝতে পারিনি যে বন্ধ থাকবে। মন খারাপ করে কি হবে বন্ধুরা, কিছু তো করার নেই। মন্দির কমিটির যা রুলস আমাদের তো মানতেই হবে। তো মন্দিরের সামনে দাঁড়িয়েই কিছু ভিডিও বানিয়ে নিলাম। মানলেই তো মুখ দেখাতেই চাইছে না, মন খারাপ হয়ে গেছে ওর। তো আমি তাও ক্যামেরাটা ঘুরিয়ে ওর মুখ দেখানোর চেষ্টা করছিলাম। কি আর করব, এখানেই ভিডিও বানাতে হচ্ছে বাইরে দাঁড়িয়ে। ভেতরের পরিবেশটা খুব সুন্দর, জলের ওপরে একটা শিবের মূর্তি আছে বিরাট। তো খুব সুন্দর জায়গাটা, তোমরা যদি কেউ আসতে চাও চলে এসো, এখানে দারুণ লাগবে। তো মানালি এখন ভিডিও শ্যুট করতে এবার রাজি হয়েছে। দেখো কেমন শয়তানি করছে আমার সাথে, মানে সব সময় শয়তানি করে। তো চলো দেখার যখন হলো যাই তাহলে আর কি করব। টাটা বন্ধুরা, এগিয়ে যাই আবার বাড়ির দিকে। যদি কোনো দিন সময় পাই আবার আসবো এখানে, তোমাদের পুরো ভিডিওটা করে আবার দেখাবো আমি। তো সামনে NH 34, সুন্দর একটা রাস্তা, সব গাড়ি যাচ্ছে প্রচুর, দারুণ ভিউজ, অসাধারণ। তোমরা যদি কেউ আসতে চাও এখানে চলে আসতে পারো, এত সুন্দর লোকেশানটা হচ্ছে কৃষ্ণনগর থেকে 5 কিলোমিটার দূরে, বাহাদুরপুরের পরেই লোকেশানটা। আর শিলিগুড়ির রাস্তা ধরে যেতে হবে, এটা শিলিগুড়ি কলকাতার NH 34। শিলিগুড়ির রাস্তা ধরে কৃষ্ণনগর থেকে 5 কিলোমিটার বাহাদুরপুরের পরেই লোকেশানটা। খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাবে তোমরা, আসলে খুব ভালো লাগবে তোমাদেরও। ফ্যামিলি নিয়ে আসতে পারো, সবাইকে নিয়ে আসতে পারো। সুন্দর একটা লোকেশান, অসাধারণ দৃশ্য আছে। সামনে পরে দুর্গা মন্দির আছে, দুর্গা মন্দিরটাও খুব সুন্দর, ঠাকুর আছে একটা, দারুণ জায়গা। তো চলো এবার NH 34 ধরে এগিয়ে যাই বাড়ির দিকে। বন্ধুরা আরও ভালো ভালো ভিউজ দেখার জন্য, লোকেশান দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও প্লিজ। চলো এগিয়ে যাচ্ছি। মানালি তো মন খারাপ হয়ে আছে, বারবার বকেই যাচ্ছে আমাকে, কেন নিয়ে আসলে, কী করতে নিয়ে আসলে। আর তো কিছু করার নেই, পরে আরেকদিন নিয়ে আসবো, দেখাবো আবার, তোমাদেরও দেখাবো ভিউজটা। চলো বাই, টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে। সুন্দর একটা জায়গায় যাবো আবার। সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।